কিন্তু সমস্যা হচ্ছে কি, এই টিফিন বাটি মাটি এগুলো যে নিয়ে যেতে হবে না, এটাই সমস্যা। আমার এই যে শাখা বাঁধানোটা তো হয়নি, তো একটা তো পড়তে হবে। তো পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমাদের জন্য। রুটি নাও, রুটি নাও। আমি ভাবছি আমার জন্য আর একটা আলাদাই ব্যাগ নিয়ে নিই, এই তো জামা কাপড় এগুলো, কারণ এর মধ্যে দিলে মানে যখন বের করবো না সব উল্টে পাল্টে একাকার হয়ে যাবে এখানে, মার আমার কিষাণুর সব একসাথে দিলে। তার থেকে আমার আলাদা থাকলে আমার মতন করে আমি এগুলোকে সুন্দর করে বের টের করে নিতে পারবো। তো এতগুলো হয়েছে, আরও আছে টুকটাক, তো সেগুলো দেখছি। তো এই হচ্ছে আমার ব্যাগ, এটার মধ্যে বাবা কিষাণুর বল প্যান্ট নিয়েছে, আর জিন্সগুলোকে আগে ঢোকাই, নিচে থাকুক জিন্স। তো আমরা যাচ্ছি যখন উত্তরবঙ্গ, তো আমরা একটু ঘোরার প্ল্যানও তো আছে, তাই না? সেক্ষেত্রে আমাদের জামা কাপড় একটু তো গুছিয়ে নিতেই হবে। আর ঘরে পরবার জন্য একটু শর্ট প্যান্ট এগুলো তো লাগবে, তাই না? সব গোছানোই আছে। চলো, ওকে। দেখো আমার এটা পুরো ভর্তি হয়ে গেল, দেখো হয়ে তো গেল ব্যাস। তো ল্যাপটপটাও নিয়ে যাওয়ার দরকার, ব্যাগটা আলমারির উপরে রেখে দিয়েছিলাম, পুরো ধুলো টুলো পরে একাকার হয়ে গেছে, ধোয়ারও সময় নেই। সব হয়ে যায়। তো আমরা তো সব ঠিক আছে, যারা কিছু ইয়েরা আছে শাক, আমরা তো এই বছরে একবার দুবার ঘুরতে যাই পারি। আর কিছু মানুষ আছে না, সব লাগেজ বানানোই থাকে, একটা মানুষের কাছে 3টে করে লাগেজ, ওই নিয়ে যায়, ওরা ঘুরতেই থাকে সারাক্ষণ। মানে তো গাড়িটা আর ঢোকানো হয়নি, বাইরেই রয়েছে, তো গাড়িটাকে এবার ঢুকিয়ে দিই একদম। এইটা বের করে বাইকগুলো সব এখানেই রাখতে হবে। মা বলছে গাজর, আসলে সত্যি এই যে আচারের মধ্যে গাজর থাকে না, গাজরগুলো এত টক হয় কি বলবো। তো আজকে মা ইলিশ মাছটা রান্না করেছে আলু দিয়ে, আর একটু ডিমও আছে নাকি এই মাছে। আর এটা কি? কুমড়ো আলু মাছের মাথা দিয়ে। আচ্ছা, মাছের মাথা আগের দিনের ইয়ে মাছটাও ছিল, মাথা ছিল না, ওই কাতলা মাছের, আর আজকে ইলিশ মাছের মাথা সব একসাথে দিয়ে দিয়েছো নাকি? কামড়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া এখন হচ্ছে, খাওয়া দাওয়ার পরে আবার কাজ আছে, মানে আজকে পুরো দিনই চলবে। তো বিকেল বিকেল হয়ে গেছে, এই 5টা হয়ে গেল, 5টা বেজে গেছে। হ্যাঁ, তো এখন এসবগুলো আস্তে আস্তে করে রেডি করতে হবে, আমি 7টার পরে বেরিয়ে যাবো। তো আবার সাজগোজও করতে হবে, তাই না? আর ট্রেনে যাবো তো বেশি সাজগোজ করলে মুশকিল আছে, তো নর্মাল জামা কাপড় পরেই বেরোতে হবে, তাহলে একটু আরাম লাগবে। তো সারা রাতের জার্নি, ডিম ভাজা আর আলু ভাজা, এটা নিয়ে যাবো। আলু ভাজা মানে বেশি হয়ে যাবে, তো আলু ভাজা লাগবে নাকি? এক হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া, এক হিসেবে বানিয়ে নিয়ে যাওয়াই ভালো। গিয়ে ঘরের খাবার খাওয়া যাবে, বাইরের খাবার তো বুঝতেই পারছো, একটু তেল তেল এটা ওটা একটু বেশি থাকে,
বাইরে যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি, তো পেটের প্রবলেম হয়ে গেলে রাত্রিবেলা মুশকিল আছে। তো যদিও ট্রেনের মধ্যে খুব একটা অসুবিধা হয় না, মতো মতো সবই থাকে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কি, এই টিফিন বাটি মাটি এগুলো যে নিয়ে যেতে হবে না, এটাই সমস্যা। সেগুলো আবার ব্যাগের মধ্যে রাখা এক রাতের ব্যাপার, তো সেই জন্য না করলেও আর যদি দিনগুলো কাটাতে তো সেটা আলাদা। আচ্ছা, আমার যে গাছগুলো প্রত্যেকবার শুকিয়ে যাবে, একটু জল বেশি করে দিয়ে দেবো না? তো একটু জল বেশি করে দিয়ে যাই ঘরের গাছগুলোতে অন্তত। আর এই গাছগুলোতে তো বেশি করে দিয়ে যাওয়া যাবে না, এটা বৃষ্টি হলে ঠিক আছে, না হলে তো মুশকিল। এই গাছগুলো এই একটা দুটো গাছই আছে, আর এই যেটা আছে পদ্ম ফুল গাছটাতে এই অবস্থা। এগুলো দিয়ে যাবো ওখানে একটুখানি দেখা যাক। তো গাছগুলোতে একটু বেশি বেশি করেই জল দিয়ে দিই, নিচের ওটা জমে থাকলে ভালো হবে, তাহলে অনেক দিন চলবে জলটা দিয়ে, এদের খাদ্য খানা চলবে। চলো প্রত্যেকটাই দিয়ে যাবো। ঈশানও মিতারও ঘুমের থেকে উঠে গেছে, হয়েছে ঠিক আছে। আর আমাদের খাবার দাবার সব বানানো রেডি, আমরা এবার প্যাক করে নিই প্লাস্টিকের মধ্যে। একটা ডিম আলু ভাজা, একটা ডিম ভাজা, আর রুটিটা এরকম করে কাগজে মুড়িয়ে নিয়েছি, এটা একটা সাইডে দিয়ে নিয়ে নেবো। ঈশানও মিতারও অল্প একটুর মধ্যে হয়ে যায় ডিনার, তো রেডি। এই যে কিষাণু, এই যে এরকম ড্রেস, গরম যা পড়েছে এরকম হালকা ড্রেস ছাড়া উপায় নেই। মা একটা সুতির শাড়ি পরেছে, হ্যান্ডলুমের শাড়ি, যাই হোক একটু কটনই তো, তাই না, নরম টাইপের আছে। আর এই যে বাবু রেডি হয়ে গেছে, বাবু জামা কাপড় সব গুছানো হয়ে গেছে না। বাবুর ব্যাগ এটা, আমার ব্যাগ এইটা, মায়ের আর কিষাণুর ব্যাগ ওইটা, আর এটার মধ্যে একটু খাবার টাবার আছে। এই হচ্ছে আমাদের লাগেজ, একটা দুটো তিনটে চারটে লাগেজ আমাদের। তা ও মায়ের আবার একটা ছোটো আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের এইসব জিনিস গুছিয়ে নিয়েছি। ওই 3 দিন এরকম আমাদের প্রোগ্রাম। তো যাই হোক, নিয়েছি বেশ ভালোই গুছিয়ে টুচিয়ে। হ্যাঁ, আজকে 6 তারিখ, 7-8 তারিখে। কালকে আবার একটু রেস্ট, আর যা গরম পড়েছে রেস্ট নেওয়ারও দরকার সত্যি। আর আমি একটা টি শার্ট পরেছি, একটা ব্ল্যাক জিন্স পরেছি। তো এটা হালকা একদম ঘরে, মানে এই বাচ্চা কৃষ্ণনগর গেলে এটা পরি আমি, তো এটাই পরে নিয়েছি। বেশি ওই শার্ট ফার্ট পরলাম না, যাতে করে যা গরম পড়েছে আমি একটুতেই ঘামি যাচ্ছি, তো সেই কারণে আর বেশি হাবড়া চাপড়া কিছু করলাম না, একেবারে প্লেন সাজগোজ করে নিয়েছি। তো ট্রেনে যাবো তো আরও বেশি প্রবলেম, ট্রেনে যতক্ষণ না উঠবো ততক্ষণ প্রবলেম হবে। তো আর টিকিটটা নেওয়া হয়েছে, আর আধার কার্ড আমাদের, আধার কার্ড টিকিট এটা কিন্তু লাগবে। আর কাউন্টার থেকে কাটা টিকিট তো ওটা সাথে করে রাখতেই হবে। হ্যাঁ, ফোনে ছবি তুলে নিয়েছি অবশ্য, যদি হয়তো ভালো, না হলে দেখা যাবে। এবার আমরা বেরোবো, তার আগে একটু পারফিউম সবার জন্য। দেখি স্যার, পারফিউম একটু পিছনে দিয়ে দেবো, পিছনে দেখি একটু ঘোরো, পিছনে দিদি। পেছন দিয়ে সুগন্ধ বেরোয়। একদম সিম্পল, একদম সিম্পল।
হ্যাঁ আর একটু ওই পাশে চলো, এই যে ইয়ে পড়বে তো, ভ্যান্ডার পড়বে তো। হ্যাঁ ভ্যান্ডারের পরে উঠি। বাতকুলা স্টেশনে চলে এসেছি। আর কিছুক্ষণ আগেই আগের গাড়িটা গেল, মানে 3:35 একটা গাড়ি ছিল, সেই গাড়িটা আমরা ঢুকছিলাম স্টেশনে তখন বেরিয়ে গেল। আর আচ্ছা আমরা যাবো হচ্ছে কি 8:08-এর ট্রেনটা, তো ওটা এখনো টাইম হয়নি। আচ্ছা না না না, দেখো দেখো দেখেছো দেখেছো দেখো তো। স্টেশনে এসেও সুস্থির নেই, একের পর এক দুষ্টুমি করেই যাচ্ছে। চুপ করে বসো বাবা, ফ্যানের তলায় একটু চুপ করে বসো, ঠান্ডা হাওয়া লাগছে। যা পাগল ধরবে, যা পাগল আছে ওখানটা, যা পাগল আছে ওখানটা, ধরবে যা। মার এই যে শাখা বাঁধানোটা তো হয়নি, তো একটা তো পড়তে হবে, তো সেই জন্য এই শাখাটা বাতকুলা থেকে কিনে নেওয়া হলো। মানে আমি গিয়ে কিনে নিয়ে আসলাম এক্ষুনি। এরকম ভালোই লাগছে, লতা লতা। ওই হাত দেখো, আমি গিয়ে নিয়ে আসলাম। তো গাড়ির খবর হয়ে গেছে, আমরা এবার পজিশন নিয়েছি। পজিশন ওই যে গাড়ি ঢুকছে, শিয়ালদা লোকাল। চলো লেডিস, তারপরে থাকবে ভ্যান্ডার, ভ্যান্ডার এইটা, তারপরে এই যে এই বগিটায় উঠতে হবে। আবার ট্রেনে উঠলাম, আর তো ফাঁকাই হয়ে যাবে, রানাঘাটের পর একবারেই ফাঁকা হয়ে যাবে এইসব ট্রেনে, ভিড় থাকে না রানাঘাট পর্যন্ত। একটু দাঁড়াই, এখানে লাগেজ রেখেছি, তো মোটামুটি লোকজন তো হালকা প্যাসেঞ্জার। ওই রানাঘাট পর্যন্ত একটু ভিড় হবে। কিষানও বসেছে ওই যে মায়ের কাছে, জানলায় দাঁড়িয়েছে, যে যেখানে পেয়েছে আর কি। বাবু এখানে বসেছে, যে যেখানে সিট পেয়েছে। আমি ব্যাগটা নিয়ে এখানেই দাঁড়িয়েছি, একটু ফাঁকা হোক, তারপরে ভেতরে ব্যাগগুলো রেখে ঢুকবো। দাদু নাতি দুজনে দুটো খাবার নিয়ে বসে বসে খাচ্ছে। বাবা নিয়েছে ডালমুট, আর কিষানও নিয়েছে বাদাম। তো এসে গেলাম রানাঘাট স্টেশন, রানাঘাট জংশন। তো দেখতে দেখতে চলে আসলাম দমদম স্টেশন। আর একটু গাড়িটা লেট করে দিয়েছে, লাইনে এক জায়গায় কাজ হচ্ছিল, তো সেই জন্য। তো দেখা যাক, দমদমে তো ঢুকলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 10:30 বেজে গেছে। এখন দেখি, আর বাকি আছে মাত্র 50 মিনিট। 50 মিনিটের মধ্যে শিয়ালদায় গিয়ে গাড়ি ধরতে হবে। একটু টান হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। আর বাবু ওই যে একা একা বসে থাকতে একটু ঘুমিয়ে পড়েছে, রেস্ট করে নিচ্ছে। আর এই টাইমে বেশি ভিড় থাকে না ট্রেনে, তো সেরকমই একদম বাদ করতে ওঠার পরে একটু ফাঁকাই ছিল। মা বাবুতে বসে পড়েছিল সেখানে কিনে, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ইচ্ছে করেই দাঁড়িয়েছিলাম, লাগেজগুলো হাতে ছিল বলে। তো জানলার পাশে একবারে বসে রিল্যাক্স। শিয়ালদা এসে গেছি, ব্যাগ ট্যাগ নাও, নিয়ে চলো। হ্যাঁ ব্যাগ নাও, চলো তাড়াতাড়ি চলো, নামতে হবে আমাদের এখন। হ্যাঁ বাবু দেখো কোন দিকে পড়ে, আসো 3 নম্বরে দিয়েছে।
চলো বাজে হচ্ছে গিয়ে 11:15 11:20 ট্রেন। চলো ঠিকই আছে, 11:15 বাজে, মানে খুব একটা বেশি দাঁড়াতে হবে না। না দেরি করলে তাও তো চলে যাচ্ছে। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়িয়ে বসে থাকাও সমস্যা, মশায় কামড়াবে, বিরক্ত লেগে যাবে, ছেলে ইয়ে করবে। তো আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, এবার আমরা যাচ্ছি ওই কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেটাই দেখতে। কিষানু আমাকে হেল্প করছে কিষানু। চলো বাবু পেছনে আছে। চলো আগে ট্রেনে উঠি। আসো এদিকে 12 নম্বরে দিয়েছে, 12 নম্বর। তো পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমাদের জন্য না, অ্যাকচুয়ালি টাইম হয়নি তাই, কারোর জন্য দাঁড়িয়ে থাকে না ট্রেন। তো আমরা উঠে আমাদের সিট নিয়ে নিয়েছি। তো আমাদের সিট নাম্বার হচ্ছে কি 17, 18 আর হচ্ছে কি এদিকে 20। মা আর বাবু দুজনই সিনিয়র সিটিজেন, ওই জন্য লোয়ার সেট দুটোই পেয়েছে, আর আমার জন্য মিডল সেট আছে। আর কিষানুর জন্য কোনো সিট নেই, পুরো রাস্তা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, পুরো দাঁড়িয়ে যাবে কিষানু। যাই হোক, একটা জল নিয়ে নিলাম, রেলনির 15 টাকা করে 2 বোতল নিয়ে নিলাম। এমনি তো 20 টাকা করে নেয়, কিন্তু রেলনিরটা একমাত্র 15 টাকা করে। আর একটা নিয়ে আসবো নাকি? খেতে তো হবে, খেতেও তো হবে, লাগবে না? ঠিক আছে, কি আনন্দ। হ্যাঁ, তো রাত্রির 11টা বেশি বেজে গেছে, তো ভাবলাম যে চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। কিন্তু ট্রেন কিন্তু এখনো পর্যন্ত ছাড়েনি। তো নিয়ে আসা হয়েছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছে মা, আর সাথে আছে এখানে ডিম ভাজা পেঁয়াজ দিয়ে ভুজিয়া, মানে ডিমের ভুজিয়া, আর সঙ্গে আছে রুটি। তো বললাম যে চলো খেয়েই নিই, একেবারে খাওয়া দাওয়াটা সেরে নিই, ব্যাস ট্রেন ছাড়লে ঘুমিয়ে পড়বো। রুটি খেতে হবে দুটো, আলু ভাজা খেলে হবে না, রুটি খেতে হবে দুটো। বাবা রুটি নাও, রুটিটাকে পুরো এরকম ভাবে মুড়ে নিয়ে এসছে। রুটি অনেকগুলোই আনা হয়েছে। এই যে রুটি খাও দাদার সাথে, রুটি নাও